দোল পূর্ণিমা কি কাকা? দোল পূর্ণিমা জয় শিবচন্দ্র মহারাজ। দোল পূর্ণিমাটার যেটা নিয়ম, যেটা আমরা জানাপন্ন, দোল পূর্ণিমা রাজবংশীলার না হয়। দোল পূর্ণিমা যখন জারি হয় এই নিয়মটা, তো দাফর যুগত এটা পূজাটা তৈরি হয়েছে। যখন দাফর যুগত কালিয়া নাগ ওই একটা নদীত মানে কৃষ্ণক মারার জন্য ডুবে ডুবে থাকে। তো ওই কালিয়া নাগের শরীরের যে বিষ, তো ওই নদীর ডুবে থাকাতে তো নদীর জল মানে বিষাক্ত হয়ে যায়। তো বিষাক্ত হয়ে যাওয়াতে যখন ওই কৃষ্ণ তখন ছোট ছিলে আর ওর সংবন্ধু সাথী লাগনে যখন ওই গরু চড়বা যায়, তো ওই নদীর জল খাওয়াতে, আগে তো নদীতেই জল খায় গরু ছাগল মানুষজন, তো ওই নদীর জল খাওয়াতে মানুষ সে অসুখ বিসুখ হয়ে যায় আর পশু পাখি মারা যায়। তো এইভাবে চারদিক এই নদীর জল না খাওয়ার একটা মানে একটা বাতাবরণ তৈরি হয়ে যায়। তো যখন এই বিষয়টা জানা পাইল, আর আগে তো নদীর জলে খায় মানুষ গরু ছাগল বাঁচে, আগে তো আর টিউবওয়েল বা ছিল নাই। তো সেহেতু যখন এই কৃষ্ণর কানত এই কথাটা যায়, তো কৃষ্ণ এই বিষয়টা নিয়ে ওই নদীর ধারতে একটা ষড়যন্ত্র বা একটা করিয়ে খেল বানার। সেই খেলটা যেমন আমরা আগে দেখেছি যে যখন আমরা বাচ্চা ছিল আমরাও যদি খেলেছি, কাঞ্জির মার টোকো একটা এরকম ওই বিন্ডার থোপ বা ঘাসের এলাক টপলা বানায় আনে, চকু মুজা আনে, এই কাঞ্জির মার টোকো এইভাবে খেলা করে। এটা আমরাও বাচপন কালত খেলেছি, কিন্তু আগে ওই রকম ভাবে ওই বিন্ডার থোপ একটা বানায়, এক বাচ্চা ওর হাতত দেয়, ওর হাতত দেয়, এইভাবে করতে কৃষ্ণ ওই বলটা আর কি ফেলে দেয়, নদীত ফেলে দেয়। তো নদীত ফেলে দেওয়াতে কি করে ওই জায়গা তো কালিয়া সাপ নাগ ডুবে আছে। তো কৃষ্ণ ওই নদীত মানে আর কি বলটা আনিবা যাবে। তো বাকি যে ওর বন্ধু সংসাথী গুলো ওরা কিন্তু আবার যাওয়ার মানা করে যে এই জলের ওই নদীর জল বিষাক্ত হয়েছে, সেহেতু গেলে মারা যাবে। কিন্তু ওই জায়গায় কৃষ্ণ ওই বলটা আনাবার জন্য ওইসব কথা না শুনে ঝাঁপ দিয়ে পড়ে আর বলটা আনিবা যায়। কিন্তু যখন ওই জল আনিবা যায়, তখন ওই কালিয়া নাগক ভিতরতে যুদ্ধ করে ওক মারে ফেলাতে তখন ওই যখন ওই বাইর হয়ে আসে, সবাই তো অবাক। আর মানুষজন বা ওর সংসাথী এই জন্য তো বিষ, তো তুই ফের মরলু না। তখন ওই কৃষ্ণ কয় যে না বিষ নাই, দেখো ওই জল ছিটা দেয়। তখন ওই সবাইকে জল, এটাই দোল পূর্ণিমা পূজার নিয়ম। তখন থেকে এই পূজাটা হয়েছে, সবাই ওই জল ছিটানে গাঁৱত দেয়। তো এইভাবে পূজা অনুষ্ঠানটা তখন থেকে হয় দোল পূর্ণিমা। আর ওই যে সাপের বিষ, আর সাপের বিষটা সাপ মারে, সাপের বিষটা ওই আজকাল যেটা কয় প্রসাদের রূপে পরিণত হয়েছে। তো সেই জন্য এটা ওই যে যাদব বংশ আছে ওরা ওই নিয়মটা পালন করে, কিন্তু ক্ষত্রিয় রাজবংশী পালন করার এটা নিয়ম না হয়। তো জয় শিবচন্ডী মহারাজ।